হ্যালো ভিউয়ার্স, তানভীর টেকনোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা মোবাইলের মাধ্যমে ফটো এডিট করেন তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের সাথে ইমপ্রেস করে দেব, যেটার মাধ্যমে আপনি প্রফেশনালভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফটো এডিট করতে পারবেন। জাস্ট আপনি যদি একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন জাস্ট অসাম একটি অ্যাপ্লিকেশন। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে। তো প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ইনস্টা ইনস্টা স্কোয়ার SQURE। আপনারা চাইলে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন, আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্য। দেন ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। দেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে, এটা হোম পেজ অ্যাপ্লিকেশনের। দেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ফিউচারগুলো দেখিয়ে দেবো। ওকে, তো মনোযোগ সহকারে ভিডিওটি ফার্স্ট করে দেখতে থাকুন। দেন প্রথমে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে স্পাইরাল মাধ্যমে আপনারা কী করতে পারবেন। দেন আমি স্পাইরালে চলে গেলাম। দেন একটা ফটো সিলেক্ট করতে বলতেছে, আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গিয়ে আমি একটা ফটো এখানে দিয়ে দেবো। সো আমি এই ফটোটি দিলাম। সো দেখুন আমি একটি ফটো ইনপুট করেছি। দেন ইনপুট করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এরকম একটি ইন্টারফেস শো করছে। দেন স্পাইরালে আছে আমি। সো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশান। আপনারা বিভিন্ন পিকচারে দেখতে পান যে এইরকম রিংয়ের মতো করে রাখে বিভিন্ন পিকচারে। সো আপনারা চাইলে খুব সহজেই এগুলো করতে পারবেন খুব সহজে। দেন এখানে আরও অনেকগুলো অপশান আছে, আপনারা জাস্ট যদি স্ক্রল করেন, যদি একটার পর একটা স্ক্রল করেন অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আপনারা খুব সহজেই এই রিংয়ের মতো এরকম ফটো এডিট করতে পারবেন। সো তারপরে আমরা আরেকটি অপশান দেখাবো, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমরা ব্যাকগ্রাউন্ডে চলে এলাম। ব্যাকগ্রাউন্ডে আসার পরে দেখতে পাচ্ছি এখানে যে প্রথমে যেটি অপশান, দেখুন আমি ক্লিক করছি, দেখছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল খুব সহজে। মানে এটা PNG আকারে আছে, আপনি চাইলে এটা সেভ করতে পারেন, PNG ফরম্যাটে সেভ হয়ে যাবে। সো আপনি চাইলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে টেম্পোরারি, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজে ইউজ করতে পারেন। দেন আমি একটা একটি করে দেখাচ্ছি আপনাকে। দেন দেখছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে আরও স্ক্রল করতে পারেন, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনি জাস্ট ডাটা কানেকশানটি যদি অন করেন সেক্ষেত্রে আরও অনেক ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে মোশন। এই মোশনের মাধ্যমে আপনারা যেটা করতে পারেন, ছবির সাইডে যেটা ছায়া আমরা ইউজ করি সেই ছায়া আপনি এখানে বসাতে পারবেন। সো চাইলে আপনি অনেকগুলো ছায়া বসাতে পারেন। আমি একটা ছায়া যখন এখানে বসাচ্ছি, বসার পরে এখানে লেখা আছে অপাসিটি, ঠিক আছে। সো আপনারা পিকচারের অপাসিটি মানে আলোটা কতটুকু নেবেন, সো এটা আপনি নির্ধারণ করতে পারবেন। দেন তারপরেই যেটা অপশান আছে সেটি হচ্ছে ব্লু অপশান। এই ব্লু অপশানের মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, আপনারা এই ফটোটিকে ব্লার্ড করতে পারবেন। দেখুন ফটোর ব্যাক সাইড ব্লার্ড হয়ে গেছে। সো আপনি চাইলে স্পাইরালের মাধ্যমে এই কাজগুলো খুব সহজে করে নিতে পারেন। তারপরে আমরা আপনাদের দেখাবো কিভাবে ড্রিপের মাধ্যমে কাজ করতে হয়। সো আমি চলে গেলাম ড্রিপে। সো ড্রিপে যাওয়ার পরে আমরা একটা ফটো সিলেক্ট করতে বলতেছে, তো আমরা একটা ফটো এখানে দিয়ে দিব। দেন আমি এই ফটোটি দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি দিলাম। ফটোটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান এখানে আছে। দেন প্রথমে বলে রাখি এটি কি, এটা আপনি এই ফটোর যে কোনো উইড হাইট সেট করার জন্য আমরা ডিপ ব্যবহার করে থাকি। সো দেখুন ইনস্টাগ্রামের জন্য একটি ফটো সাইজ দেওয়া আছে, উইড এবং হাইট। স্টোরে কী দিতে হবে, স্টোরিতে এটাও দেওয়া আছে। আমরা বিভিন্ন সময় আমরা ফেসবুকে কভার ফটো দিতে গিয়ে অনেক সময় কেটে যায়, ঠিক মতো হয় না। সো এটার মাধ্যমে আপনি খুব সহজেই কভার ফটো দিতে পারবেন, একদম সাইজ বাই সাইজ। সো ইউটিউব কভার ফটো, বিভিন্ন রকম কভার ফটো আপনি খুব সহজে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই হচ্ছে ড্রিপের কাজ। সো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আরেকটি অপশানের সাথে পরিচয় করে দেবো, সেটি হচ্ছে যে কলেজ। সো আমরা কলেজটি ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি চাইলে যে কোনো একটি ফটো সিলেক্ট করছি আমরা, একটা দুইটা। দেন এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন যে এই দুইটা ফটোকে এক জায়গায় করে দিয়েছে, ঠিক আছে। তো আপনি চাইলে খুব সহজে এই অপশানটির মাধ্যমে আপনারা চাইলে যে দুইটা ছবিকে একসাথে করতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার নামক একটি অপশান। তো ফিল্টারের মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, বিভিন্ন রকম ছবি আমরা দেখতে পাই যে হয়তো বিভিন্ন রকম অপাসিটি কম থাকে, কোয়ালিটি ভালো থাকে না, একটু কালো হয়ে থাকে। দেন আপনি চাইলে এটার মাধ্যমে আপনি ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন আপনার ছবিটির। দেন সব কিছু হয়ে গেলে আপনি যেটা করতে পারেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ নামক একটি অপশান। সো আপনার যদি সব কিছু এডিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার এই ফটোটি গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে গেছে।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।